হাই বন্ধুরা, তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে যেহেতু ক্রিসমাস, তার 1-2 দিন আগেই আমরা বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। শীতকালের সময়টাই বেস্ট ঘোরাঘুরির জন্য। তো আর যেহেতু এখানে আমি, জিৎ আর বাবু 3জনই উপস্থিত ছিলাম, তাই জন্য আমরা একটু কাছাকাছির মধ্যে ঘুরতে গেছিলাম। কিছুদিন আগেই ছিল বাবা মার অ্যানিভার্সারি, সে ব্লগটা তোমরা দেখেছো, ভিডিওটা দেখেছো। তো তাই জন্য বাবা মার খুব ইচ্ছা ছিল যে এখানকার যে জগন্নাথ মন্দির, সেখানে পুজো দিতে যাবে। পুরীর জগন্নাথ মন্দিরে তো সবসময় যাওয়া সম্ভব হয় না, তাই জন্য আমাদের বাড়ি থেকে 1.5-2 ঘন্টা রাস্তার পরই নীলগিরিতে একটা জগন্নাথ মন্দির আছে। সেই মন্দিরটা খুবই ফেমাস, এখানকার মধ্যে খুবই বিখ্যাত এই বালেশ্বর এরিয়াতে। তো আমরা সেই নীলগিরির জগন্নাথ মন্দিরেই এসেছিলাম। তো এর ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমি ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। তো বাইরের স্ট্রাকচারটা দেখে বুঝতেই পারছো যে এটা পুরো পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই বানানো। আর সামনেতে খাজাও বিক্রি হয়, আর পিছনে এই পাহাড়টা দেখছো, এটাকে বলা হয় নীলগিরি পাহাড়। তোমরা এই পাহাড়ে চাইলেও যেতে পারো। সো আর তার পাশে যে জায়গাটা দেখছো, ওটা হচ্ছে এখানকার যে রাজা, তাদের বাড়ি। সেটাও তোমরা অনেকজন ভিডিওতে দেখে থাকবে, আমি ছোট শর্টস করে ছেড়েছি। তো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইটা হচ্ছে রাজার বাড়ি, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ। আর এই দিকেটা, এটা মনে হচ্ছে পুরনো বাড়ি। তোমাদের একবার সামনে থেকে ভালো করে দেখে দিচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে রাজার পুরনো বাড়ি। তারপরে রাজা এটা নতুন করে করেছিল, যেটা এখনও মোটামুটি ঠিকঠাকই আছে। কিন্তু আগের পুরনো জায়গাটা দেখেছি, পুরো ভেঙে গেছে। এখানে মানে যাওয়া বিপজ্জনক, পুরো দোতলাটা তো পুরো মানে ভেঙে গেছে, খালি এই পোর্শনটা রয়েছে। আর এইদিকে নিচেটাও মানে গাছপালা হয়ে গেছে, দরজা ফরজা সব ভাঙা হয়ে গেছে অলরেডি। আর এইখানে দুটো মন্দির আছে, একটা আছে কনকা দুর্গা টেম্পল, আর একটা আছে রাধাকৃষ্ণ টেম্পল। দুদিকে দুটো আছে, আর মাঝখানে একটা কুয়ো রয়েছে। তো এই কুয়োর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই কুয়োর নিচ দিয়ে রাস্তা আছে, যে রাস্তাটা জয়েন্ট হচ্ছে সিধে রাজমহলের সাথে। তো আগেকার দিনে মানে রাজার রানী যখন স্নান করতে আসতো, তখন তাকে যাতে কেউ না দেখতে পায়, সেই জন্য তারা এই ভিতরের রাস্তাটা দিয়ে এসে এখানে স্নান করতো, করে আবার এই রাস্তা দিয়ে ওরা ব্যাক করতো। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এখন এর ভিতরে জল আছে। এরকম আমার রিলসেতেও ছাড়া আছে, আপলোড করা, তোমরা কি দেখতে পারো। আর পিছনে দেখতে পারো বিশাল বড় পাহাড়। এটা হচ্ছে মেন গেটটা, এখান দিয়ে উপরে ওঠা যায়। আর এর পিছনে হচ্ছে পাহাড়, ব্যাক পোর্শনটা দেখতে পাচ্ছ, পাহাড় আছে পুরো পিছন দিকে, পুরো ব্যাক পোর্শনটা পাহাড়ে। মা এখানে বসে আছে, মা বেশিক্ষণ হাঁটতে পারে না বলে মা বসে আছে। সামনে এরকম বড় বড় দুটো সিংহ আছে, তো না দেখালেই নয়। এই যে এখানে একটা, এইদিকে একটা, আর এটা হচ্ছে মেন গেটটা। আগেকার দিনের স্ট্রাকচারগুলো সত্যি অসাধারণ। দেখো বাবু ওদিকে চলে গেছে পাহাড় দেখতে। না, আমি যাবো না। খাজা কত করে? এবার এখন লাঞ্চ করতে এসেছি, জিৎ মেনু দেখছে, বাবা ওখানে বসে। আর একটা বিরিয়ানি দাও। এই যে বাবু বিরিয়ানি খাচ্ছে। তো লাঞ্চ করে নিয়ে আমরা এখন যাচ্ছি পার্কে ঘুরতে। যাচ্ছি, এখানে নতুন হয়েছে পার্কটা, মানে আগের বছরই উদ্বোধন হয়েছে, পদ্মাবতী পার্ক। তো ওটা তো গরমকালে যায় না, আর আমরা দুবারই আসে, একটা গরম একটা শীত। তো আগের বছরে শীতকালে যাওয়া হয়নি, তো আজকে যাব। এখন চলো তোমাদের পার্কটা একবার দেখাবো। আমরা এখন পার্কে এসেছি, বাবা মা গেল না, বলছে আমরা হাঁটতে পারবো না, খাওয়া দাওয়া করেছি, একটু ভেতরে রেস্ট নিই, তোরা গিয়ে ঘুরে আয়। তো ওই আমরা যাচ্ছি। আর যাবে না, এই যে আমরা যাচ্ছি, এটা টিকিট কাউন্টার।
এই গেট থেকে এন্ট্রি করি, সামনেই একটা এরকম মিকি মাউসটা রয়েছে। এখানে কিছু স্ন্যাক্স রয়েছে খাওয়ার জন্য। এখানে রয়েছে দেখো হাতি রয়েছে দুটো স্ট্যাচু বানানো। জিৎ, বাবান আর আমি তিনজনে হাঁটছি। সে কিছুটা ইকো পার্কের মতো ফিলিংস আসছে, খালি লেকটা নেই এখানে। কে বললো লেকটা নেই? जायचं हे झुलली तर झुलणार आहे काही तर भाई हे देखो लाव नहीं जाऊगी झुलले इधर जाओ क्यों कर लेनी गाड़ी में वेट करती দেখ হাত হাত একটু হ্যাঁ ওই স্টাইলটা ঠিক আছে। দেখ দেখ হাত একটু এই যে এই তো বাবু এখানে দেখ। খাবার দেবে না? চলে যাবে নাকি? ওই দিক বন্ধ তো, ওই দিকটা নাকি? কিরকম হবে গো? তোমরা নিয়ে আসবে তোমাদের কলকাতা। আমরা এখন পিয়ার জোন বলে এখানে কিছু একটা আছে, সেটা টিকিট কেটেছি কিন্তু সেটা কোথায় সেটাই এখন খুঁজছি। এখানে মানে ভালো তোমরা পিকনিকও করতে পারবে। এখানে দেখছি অনেকজন পিকনিকও করছে। 1 2 3 গো ধরো। ভেরি গুড ভেরি গুড। কিছু হবে না, বাবা ধরে নেবে। নাম 1 2 1 2 3 গো নাও। ওই দিকেরটা দাঁড়া। এই হাতটা চেপে ধরে ধীরে ধীরে আরেকবার কর তো দেখি, আরেকবার কর। সো এইখানে দেখো ভিআর জোনে আমরা ভিডিও গেম খেলছি। এখানে জিৎ, আমি, বাবান তিনজনেরই ভিআর জোনে গেম খেলেছি। জিৎ তো একটুখানি মানে 2-3 মিনিট খেলেই ও আউট হয়ে গেছে, তারপরে বাবানও খেলতে পারিনি, কিন্তু আমি তাও অনেকক্ষণ ধরেই খেলেছিলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। আমি প্রায় 2 মিনিটের কাছাকাছি ভিডিওটা মানে চালিয়ে নিয়ে গেছিলাম, তারপরে আর এটা করতে পারিনি। সো এইটা হচ্ছে তোমরা 3D এফেক্টটা দেখতে পারবে যে তোমরা আর কি বরফের জায়গাতে স্কেটিং করছো, মানে নিজেকে নিজে আর কি ওই হাতে যে দুটো গেমের মতো ধরে আছো ওইটা দিয়ে স্কেটিং করা হচ্ছে, এরকমই দেখাবে।
তো সেই রকম করেই আমি কন্টিনিউ করছিলাম। তোমরা ভিডিও গেমটা সামনেটা দেখলে বুঝতে পারবে। তো আমি দেখতে পাচ্ছিলাম যে আমি নিজেই আর কি চালাচ্ছি স্কেটিংটা। তো খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা। এরকম আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এখন তোমরা হয়তো অনেক গাড়ির আওয়াজ পাবে, কারণ আমি এখন একটু বাইরে বেরিয়েছি। আমাদের বাড়ির ওখানে তো একদমই টাওয়ার পাওয়া যায় না প্রায় বলতে গেলে দেশের বাড়িতে, কিন্তু এই রোডের সাইডে আসলে অনেকটাই টাওয়ার পাওয়া যায়। তাই জন্য আমি বাইরেতেই একটুখানি এডিটিংটা করে নিচ্ছি, আর তার সাথে আপলোডটাও করে নেবো যাতে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড হয়ে যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো আরেকটু বাকি, আরেকটু বাকি। করো করো, গিয়ে বউবার দেখাবে হয়ে গেলে। কে রে বাগানে বাবান রে। হাস চলো নাও। স্টেপে স্টেপে পা দে। সো বাবান মেলায় বা যেখানেই যাক না কেন, ও যদি এই মিকি মাউসটা দেখতে পায় তাহলে ও এটা চড়বেই চড়বে। ও এটা চড়তে খুব ভালোবাসে। আর এটা আমার মনে আছে, হ্যাঁ এটা বাচ্চাদের জন্য ঠিকই আছে, কারণ শৈশবটা তো আর ফিরে আসবে না। তো ও আর এইটা ছোট বাচ্চারাই চলতে পারে, বড় হলে ও আর এটা চড়তে পারবে না। হার্ডলি হয়তো আর 2 থেকে 3 বছর ও আর এই মিকি মাউসটা চড়তে পারবে। তাই জন্য আমরা বারণ করি না, যতটা সম্ভব ওকে খেলতে দিই। আর এখানে বাবান অনেকক্ষণ টাইম ধরে খেলছিল, প্রায় এখানে কোনো টাইম লিমিট নেই, তো অনেকক্ষণ ধরে খেলছিল, প্রায় হবে 20-25 মিনিট তো খেলছিল। আর আমরা ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর আমি একটা আইসক্রিম খাচ্ছিলাম, সেটা তোমরা লাস্টের ভিডিওতে দেখতে পাবে। আমার ফোনের পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে, যার জন্য আমি একটুও ভিডিও করতে পারছি না, ডিলিট করছি আর ভিডিও করছি, কারণ অনেকগুলো ভিডিও 2-3 দিন ধরে জমে গেছে। কাল থেকে ভাবছি সব কটা এক এক করে আপলোড করব। তো ভিডিওটা এতটাই রাখলাম, এবার আমরা পার্ক থেকে বেরিয়ে যাব, এই যে গেট। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। যদি ফোনে জায়গা থাকে তো আরও কিছু শ্যুট অবশ্যই করে নেব। চলো, তোর বাবা স্কুটিতে না ঠুকে দেয়। আর এখানে দেখো লাস্টে বাবান এই জিপ গাড়িটা চলেছিল। এটা হচ্ছে ও ফার্স্ট টাইম চড়েছিল দীঘাতে গিয়ে, আর এইবার হচ্ছে ও সেকেন্ড টাইম এই জিপ গাড়িটা চলছে। তো জিপ গাড়িটা বেশ ভালোই লাগে চালাতে, কিন্তু একটাই ব্যাপার ছিল যে এদের এখানে কোনো লোক ছিল না যে ওকে নিয়ে যাবে গাড়িটা। তো তাই জন্য ওর বাবাকেই এটা করতে হয়েছিল। ওর বাবাকে ওরা ওখান থেকে শিখিয়ে দিয়েছিল কী করে কী করতে হবে, তারপর ওর বাবা ওই রকম করেই চালাচ্ছিল। সো পুরো ভিডিওটা, স্পেশালি এই পার্কটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানিও, যে এই পার্কটা দেখে তোমাদের কলকাতার কোন পার্কের কথা মনে পড়লো, কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে ডাবল সাইকেলিংয়েরও ব্যবস্থা ছিল, ওয়াটার পার্কও ছিল, সেগুলো সবকটার ভিডিও আমার কাছে করা নেই, যেহেতু বলেছিলাম যে স্টোরেজ ফুল আছে। তো তাই জন্য আমার সবকটা ভিডিও করা হয়নি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই পার্কটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তার সাথে জগন্নাথ মন্দিরটাও কীরকম লাগলো জানিও। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, বাই। বাবু সামনে থাকা। চলো বাবু ধর, তবে তো দেখতে ভালো লাগে। আর
আরেকটা জিনিস এই পার্কে আমি দেখলাম যে অনেক স্কুল থেকেও বাচ্চাদেরকে নিয়ে এসছে, যেহেতু উইন্টার সিজনে অনেক স্কুলেতেই পিকনিক টাইপের করা হয়, আর এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জায়গা, যেহেতু এখানে অনেক কিছু রাইড ছিল প্লাস এনজয় করার অনেক কিছু জায়গা ছিল, তো তাই জন্য এখানে দেখলাম অনেক স্কুলের বাচ্চারাও এসছে।